দেখতে পাচ্ছ মোটরের পরিমাণ কতটা। আমরা ব্যাট ধরলে সেঞ্চুরি, বল ধরলে হ্যাটট্রিক। যাবো শুভদার ওখানে গিয়ে ঝামেলা বাঁধাবো। শুভদাকে দেখতে পাচ্ছি না কেন? শুভদা ছুটিতে আছে। কি বলে? এ হচ্ছে চাষাদা, এ হচ্ছে ছেনাদা, এটা ভজনদা, আচ্ছা। এ ধোয়াদা, আচ্ছা। এ হচ্ছে মোচাদা। অনেকে দেখে বলতে পারো ভাই এটা কি লুচি না পরোটা? এটা লুচিও না পরোটাও না, এটা হচ্ছে চাইনিজ পরোটা। ঠিক আছে, কিসের বিশ্বকর্মা? পরোটা বিশ্বকর্মা। ওটা বিশ্বকর্মা না, জগন্নাথ। দই কর্মা। চানা মাল 10 টাকার অকাত নেই, পায়খানা ঠিক মতন যেতে পারে না, ধুয়াইতে যাবে। চাইনিজ পরোটা খেয়েছি এই দেখো। আমাদের দোকানটা 25 বছর পুরো। প্রথম যে কাস্টমারটা এসেছিল তিনি একজন চাইনিজ ছিল, সেই হিসেবে আমরা রেখেছিলাম চাইনিজ পরোটা। এখানে কিন্তু এক ফোঁটাও তেল নেই, দেখতে পাচ্ছ? কি কোনো কম্বো সিস্টেম আছে নাকি? যাদের চলে না তারা কম বলো, আমরা কেন কম বলবো? ওরা কম বলে না, অ্যাকচুয়াল কাস্টমারকে বাম্বো দেয়। চলো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ব্লগ ভিডিও। আজকে আমরা চলে এসেছি কোথায়? আজকে ফুটবল আকার সাগর চলে এসেছে কালীঘাট চত্বরে চাইনিজ পরোটার দোকানে। চাইনিজ পরোটা শুভদার ওখানে যাবো। শুভদার বড্ড ভাব বেড়ে গেছে। হ্যাঁ, লোকজনের ফোন ভেঙে দিচ্ছে, কি করছে আজকে যাই, শুভদার ব্যবস্থা হচ্ছে। দেখতে পাচ্ছ ওখানে কিন্তু কতটা পরিমাণে ভিড় হয়ে গিয়েছে। দাদাদের এখানে যাবো এবং জিজ্ঞাসা করবো যে চাইনিজ পরোটার দাম কত এবং চাইনিজ পরোটার নাম হয়েছে কি করে, এত ভাইরাল ক্রেজ কি করে, সবটা দেখাবো। কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে চেনে না তাদের জন্য জানিয়ে রাখি, আমি স্বাগত তোমাদেরকে ফুটবল আকার সাগর ইউটিউব চ্যানেল। আমরা বাঙালি খাদ্য রসিক, তাই ছিল খেতে খেতে ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বদলায়। ইয়েস দাদা, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো বাবু? একদম ভালো আছি। বলো কি খবর? এই তো চলছে চলছে না, দৌড়াচ্ছে। দৌড়াচ্ছে। মনে সবসময় এনার্জি থাকবে, একদম। এনার্জি না থাকলে তুমি কাজ করবে কি করে? একদম একদম। সবসময় ফুর্তিতে থাকবে। আজকে এখানে সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু শুভদাকে দেখতে পাচ্ছি না কেন? শুভদা ছুটিতে আছে। কি বলে? এখানে শুভদার নাম তো সবাই জানে, সবাই জানে, তোমাদের নামও কম বেশি জানে। সবাই জানে। যারা নতুন দর্শক দেখছে তাদের উদ্দেশ্যে একটু তোমাদের নামগুলো বলে দাও, যাতে সবাই তোমাদের এখানে চিনতে পারে। এ হচ্ছে চাষাদা, এ হচ্ছে ছেনাদা, আচ্ছা, এটা ভজনদা, আচ্ছা। এ ধোয়াদা, আচ্ছা। এ হচ্ছে মোচাদা। এই 5 জন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তোমাদের চাইনিজ পরোটা এখানে মোটামুটি কজন কাজ করে এখানে? 8 জন, টোটাল 8 জন। টোটাল 8 জন। আচ্ছা, তুমি বাংলা পড়াশোনা তো করেছো, হ্যাঁ বাংলাতে প্রত্যেকে একটা ছদ্মনাম, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ছদ্মনাম। আচ্ছা। বড় বড় লেখকদের একটা করে ছদ্মনাম হচ্ছে আমাদের ছদ্মনাম। আপনারা কি বড় বড় লেখক? আমরা বড় বড় লেখক না, আমরা বড় বড় শিল্পী। বড় একটা লাক্ষর শিল্পী বসে আছে, বিশাল বড় লাক্ষর। বলে তো পরোটার বিশ্বকর্মা। কিসের বিশ্বকর্মা? পরোটা বিশ্বকর্মা। ওটা বিশ্বকর্মা না, জগন্নাথ। দই কর্মা। বিশ্বকর্মা দই কর্মা বলতে বিশ্বকর্মার পুজো হয়, আর দই কর্মা খাইয়ে ঠাকুরকে বিসর্জন দেওয়া হয়। আচ্ছা। দই কর্মা করে আমরা বিসর্জন দিয়ে আসি। বড় লাক্ষর বলে ফেস ভ্যালু। ফেস ভ্যালু করে দাম আছে, তো খাবারের ভ্যালু দাম আছে। একদম। ফেস কি হবে? চানা মাল 10 টাকার অকাত নেই, মরে এসে দোকানে গালাগালি করে যাচ্ছে। ফেস ভ্যালু আছে, ফেস ভ্যালু দিয়ে কিছু হবে? ফুডের কি ভ্যালু আছে, তো ফুডের কি কোয়ালিটি আছে, এই দেখতে। আপনার তো আপনি ফেস ভ্যালু নেই। না না, আমার ফেস ভ্যালু দরকার নেই, আমার ফুড ভ্যালু দরকার। ফুড ভ্যালু, ফুডের কি ভ্যালু আছে, আমার খাবারের কি ভ্যালু আছে, আমার ফেস ভ্যালু দরকার। 8 কোটি ফেস ভ্যালু দিয়ে আমি কি করবো? খাবো? 8 কোটি টাকা থাকলে আমার পকেটে কাজ হতো। হ্যাঁ, প্রমোশন করবেন, দুবাইতে যাবেন, যদি ফেস ভ্যালু থাকে। পায়খানা ঠিক মতন যেতে পারে না, ধুয়াইতে যাবে। আপনারা হয় না? আমাদের অভিজ্ঞ 25 বছর ধরে কাজ করছি, হাসপাতালে হওয়ার সম্ভব তুমি না। এক কথা বলো তো, তোমরা তো এত জায়গায় যাও ভিডিও করতে, অনেক জায়গায় যাও ভিডিও করতে, তুমি কোনো দোকানদারকে দেখো কন্টিনিউয়াস এরকম দেখো? আমাদের ওদিকে ভিউটা দেখো, কন্টিনিউ সবাই হাত চলছে, কন্টিনিউ সবাই হাত চলছে, কথাও বলছে, কন্টিনিউ একদম, একদম। কেউ একবার থেমে তোমাদেরকে আলাদা করে ইন্টারভিউ দিচ্ছে না, একদম। আলাদা করে থেমে আলাদা করে সবাই কাজ চলছে, দেখো সবাই কাজ করছে, সবাই। কন্টিনিউয়াসলি সবাই কাজ, কাস্টমারও নাই। আচ্ছা তুমি এই জিনিসগুলো কোনো আর দোকানে পাবে না। উনকে যারা বড় বড় কথা বলে না, তাদের দেখবে দোকানে কোনো কাস্টমার নেই, এরকম ভাষা হাত দিয়ে কথা বলছে, কাউন্টারে হাত দিয়ে কথা বলছে, দোকানে কাস্টমারই তো নেই। অল টাইম ফাঁকা, কথা বলার টাইম সব সময়, আর আমাদের কাজ করবো, কথা বলবো। আমরা হচ্ছে এরকম, আমরা ব্যাট ধরলে সেঞ্চুরি, বল ধরলে হ্যাটট্রিক। দাদা, একটা কথা জিজ্ঞাসা করা আছে, এই যে চাইনিজ পরোটা, এই চাইনিজ পরোটাটার নাম কি করে হলো একটুখানি যদি বলো। এটা একটা বহুদিনের কথা, আমাদের দোকানটা 25 বছর পুরনো। 25 বছর। 25 বছর। তোমাকে একটা কথা বলেছি, আমরা দোকান কোনো কনসেপ্টে পেটের টানে খুলেছিলাম। ফুটপাতে দোকান কোনো কনসেপ্ট, কোনো চিন্তা ভাবনা দিয়ে খোলা হয় না। ফুটপাতে দোকান পেটে যখন টান পড়ে, তখন লোক ফুটপাতে এসে ব্যবসা করা শুরু করে। এটা একটা ভুয়ো সত্যি, এটা বাস্তব কথা। পেটের টানে এখানে এসেছিলাম দোকানদারি করতে, ব্যবসার সঙ্গে ভালোবাসা হয়, তারপরে ব্যবসাটা নেশায় পরিণত হয়, এইভাবে আমাদের ব্যবসা।
তো আমাদের দোকান 25 বছর আগে উদ্বোধন হয়েছিল, খোলা হয়েছিল। আমাদের তো উদ্বোধন ফুটপাতের উদ্বোধন বলে কিছু একটা খোলা হয়েছিল, পেটের টানে খোলা হয়েছিল। প্রথম যে কাস্টমারটা এসেছিল তিনি একজন চাইনিজ ছিল, প্রথম যে কাস্টমারটা এসেছিল, এবং তিনি পরোটাটা খেয়েছিলেন, এবং বলেছিলেন খুবই ভালো খেতে, এবং যদি কলকাতায় আসি আবার আপনাদের এখানে খাবার, উনি প্রথম কাস্টমার ছিলেন। সেই হিসেবে আমরা রেখেছিলাম চাইনিজ পরোটা। যেহেতু উনি প্রথম কাস্টমার ছিলেন এবং বলেছিলেন খুব ভালো হয়েছে, এবং আমরা তাদের খুব খুশি হয়েছিলাম যে একটা বিদেশি খেয়ে বললো খুব ভালো হয়েছে, চলো ওনার সম্মানে দোকানটার নাম রাখা হোক চাইনিজ পরোটা। জাস্ট ওনার সম্মানে আমরা নামটা রেখেছি, আর এছাড়া আর কিছু না। আমরা পিওর ইন্ডিয়ান, পিওর ইন্ডিয়ান, মন দিয়ে ইন্ডিয়ান, এইখান দিয়ে ইন্ডিয়ান, আমরা সব দিক দিয়ে ইন্ডিয়ান। ইন্ডিয়ান হয়ে আমরা সবসময়। আচ্ছা, এখানে পরোটার পিস কত করে থাকছে? আমাদের পরোটা পার পিস 6 টাকা, সবজি আনলিমিটেড। সবজি আনলিমিটেড। আচ্ছা, সবজির মধ্যে কি কি থাকে? সবজির মধ্যে থাকবে আপনার ঘুগনি আছে, আচ্ছা, আলুর দম আছে, আচ্ছা। ডিম কারিটা আলাদা তোমাকে কিনতে হবে। ডিম কারি কত দাম থাকে? ডিম কারি হচ্ছে তোমার 14 টাকা। ডিম কারির দাম আমাদের বাড়ে এবং কমে। ডিমের দাম যেরকম কমে তখন আমাদের ডিমের দাম, ডিম কারি 10 টাকা হয়ে যায়। ডিমের দাম যখন বাড়ে তখন 12 টাকা, কখনো 13 টাকা, কখনো 14 টাকা, ডিমের উপরে নির্ভর করে। আচ্ছা, আর এর সাথে ঘুগনি আর আলুর দম আনলিমিটেড। আচ্ছা, অনেক জায়গায় দেখেছি যেখানে 50 টাকার কম্বো সিস্টেম চালু হয়েছে, আপনাদের কি কোনো কম্বো সিস্টেম আছে নাকি? যাদের চলে না তারা কম বলবো, আমরা কেন কম বলবো? আর চলবে সে কখনো কম্বো দিতে যাবে? একদম না। যার চলবে না সে কম্বো দেবে। অফার কারা দেয়? অফার করে তুচ্ছ লোক অফার দেবে? যেসব প্রোডাক্ট চলে না তারাই অফার। চৈত্র সেল কবে হয় বলো? কেন হয় চৈত্র? বছরের শেষে। যে মালগুলো চলে না বছরের শেষে সেই মালগুলোকে কাস্টমারকে গছিয়ে দেয়, ওটা হচ্ছে অফার, ওটাই হচ্ছে কম্বো। কম্বো যাদের মাল চলে না তারা কম্বো দিয়ে। তোমার কি মনে হচ্ছে আমাদের মাল চলে না? আমরা 1 সেকেন্ডও দাঁড়িয়ে আছি এখানে, দেখো তো তাওয়াতে 1 সেকেন্ডও ভাজা বন্ধ হয়েছে। আমরা কি জন্য কম্বো দেবো? যারা বেকার মাল, খাওয়ার কোয়ালিটি ভাজে, তারা কম্বো বম্বো এসব দেয়। ওরা কম্বো দেয় না, অ্যাকচুয়াল কাস্টমারকে বম্বো দেয়। আমাদের এখানে কেউ যদি 1 পিস পাউডার 2 পিস পাউডার নেয় তাও কি তরকারি আনলিমিটেড থাকছে? হ্যাঁ, নিশ্চয়ই 2 পিস পাউডার নিতে পারো, তার জন্য 12 টাকা। সবজি দেখো আনলিমিটেড বলতে মানুষ যারা খায় কাস্টমার তারাও জানে আনলিমিটেড মানে 2 বার 3 বার, তার বেশি কেউ চায়ও না। আর আমাদের চাইলে দিতেও কোনো অসুবিধা নেই। তোমার যারা আমাদের কাছে তারা যথেষ্ট ভদ্র, যথেষ্ট বুদ্ধিমান, সবাই জানে আনলিমিটেড মানে আমাদের এখানে কেউ আসে না দুটো পরোটা খাবো আর গামলা তুলে নিয়ে যাবো, এরকম কেউ নেই। আমাদের দোকানের কাস্টমার যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট ভদ্র। ওরা জানে দুটো পরোটার সঙ্গে কতটা সবজি খাওয়া যায়, ততটাই খায়। যদি বেশি চায় আমাদের দিতে কোনো আপত্তি নেই। কাস্টমার আমাদের থেকে কোনোদিন ওরকম বেশি ভুলভাল চাইনি, আর আমাদের থেকে চাইলে আমাদের দিতেও কোনো আপত্তি নেই। মোটামুটি রেডি শুরু হয় 4:30 থেকে 4টে, 6:30 থেকে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি পাওয়া শুরু হয়ে যাবে। কটা কি পাওয়া যায়? 1:30 অব্দি তুমি পাবে। হ্যাঁ, প্রতিদিন খোলো। আবার 1:30 বলে রোজ 1:30 অনেক আগেও শেষ হয়ে যায়। থাকে ততক্ষণ নাকি? যতক্ষণ থাকে ততক্ষণ। আপনি আচ্ছা। কোনো 1:30 বলে দাও, 1:30 এসছি দাও, 1:30 সময় দাও, বললে তো আলাদা করে রাখা যাবে না। কাস্টমার থাকবে, শেষ হয়ে যেত, কখনো 1টায় শেষ হয়ে যায়, কখনো 12:30 শেষ। 1:30 মানে ডট 1:30 এরকম কোনো ব্যাপার নেই। যতক্ষণ মাল আছে ততক্ষণ আমরা। তাহলে দাদা আমাদের জন্য আজকে চাইনিজ পাউডার লাগিয়ে দাও, আমরা একটু খেয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, অবশ্যই ঠিক আছে। আলুর দম কোথায় আছে? এটাতে ঘুগনি আছে, আর আলুর দমটা কার মধ্যে? আলুর দম মাখা মাখা, মানে অনেক জায়গায় ঝোল করে, এখানে ঝোলটা করে না, একদম মাখা মাখা গ্রেভি নাকি দাদা? বাবু চাইনিজ পরোটা দোকান থেকে দিচ্ছি, ঘুগনি, আলুর দম। এটা কি নাসিকের বেদানা নাকি? আরে একটা বেশ পরে গরম গরম নামলো নাকি? একদম গরম গরম এই চলে এসছে। এটা 6 টাকা করে পিস, তাই তো? আরে এই যে নিয়ে নিয়েছি। ওকে, সো অলরাইট গাইস, আমি কিন্তু এখন চাইনিজ পাউডার এখান থেকে আসলাম এবং যে আইটেম গুলো নিয়েছি সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। ওটা তো ফাইনালি এবার দেখতে পাচ্ছ, এইখানে দেখতে পাচ্ছ পরোটা গুলো, ঠিক আছে? আমি তোমাদেরকে একটা বলি, এবার অনেকে দেখে বলতে পারো ভাই এটা কি লুচি না পরোটা? এটা লুচিও না পরোটাও না, এটা হচ্ছে চাইনিজ পরোটা, ঠিক আছে? একদমই ইউনিক জিনিস। বাট তোমাদেরকে একটা জিনিস বলি, এই পরোটাটা যখন ভাজছিল না, এই যে এই যে কড়াই যখন ভাজছিল না তেলটা দিয়ে, তখন কিন্তু মনে হচ্ছিল যে লুচিগুলো সুইসাইড করবে, ঠিক আছে? লাইফ জ্যাকেট দিলে ভালো হতো। বাট এখানে কিন্তু এক ফোঁটাও তেল নেই, দেখতে পাচ্ছ? মানে লুচিটা পুরো ডুবো তেলে কিন্তু ভাজা হয়েছে পরোটাটা, বাট এখানে এক ফোঁটাও অয়েল নেই। এইটা দেখে জাস্ট ভালো লাগলো। আর এর সাথে কিন্তু দিয়েছে, দেখতে পাচ্ছ এই পাশে ঘুগনি, ঠিক আছে? এর সাথে কিন্তু নাসিকের বেদানা মানে পেঁয়াজ দিয়েছে, আর ঘুগনিটা একদমই কিন্তু ঠিক, দেখতে পাচ্ছ? আনলিমিটেড ঘুগনি। এর সাথে কিন্তু আলুর দম দিয়েছে, দেখতে পাচ্ছ? আর তোমাদেরকে বলি, তোমরা যদি এর সাথে ডিম কষা নাও তাহলে ডিম কষাটার দাম 12 টাকা। দাদা 12 টাকা পড়বে তো ডিম কষা? 12 টাকা এখন দাম আছে। এবার তোমরা আসলে সে দাম কমতেও পারে, বাড়তেও পারে, দামের অনুযায়ী, ঠিক আছে? ডিমের দাম কমলে নারা দাম কমায়, ডিমের দাম বাড়লে নারা বাড়ায়, ঠিক আছে? একই রকম কিন্তু থাকে না। বাট চাইনিজ পাউডার দাম 6 টাকা করেই থাকছে, তোমরা আসলে অবভিয়াসলি কিন্তু পেয়ে যাবে। তো চলো এবার কিন্তু চাইনিজ পাউডার খেয়ে দেখা যাক কেমন, তোমাদের রিভিউটা দিয়ে দেখা। 6 টাকা করে দাম হিসাবে কিন্তু বেশ বড় বড় সাইজ, কিন্তু আমার দেখতে পাচ্ছ মুখ ঢেকে যাচ্ছে এত বড় বড়। তো চাইনিজ পাউডার একটা খেয়ে দেখাই, এর আগেই খেয়েছি। একটা জিনিস দেখাই, এই দেখো, এই দেখো, যা চাইনিজ পাউডার একটা খেয়েছি, এই দেখো,
দেখতে পাচ্ছ, মানে এটা কি ধরনের পরোটা, এতটা খাস্তা ময়ান দিয়েছে, মানে জাস্ট ফুলো হয়ে যাচ্ছে, সিরিয়াসলি বলছি। চাইনিজ পরোটা আমি এর আগে অনেকবার খেয়েছি, দেখো 2 বছর আগেও এখানে খেয়েছিলাম, তারপরে শুভতে যখন ছিল তখন একবার এসেছি, আজকে আবার এসেছি। নতুন করে কিছু বলার নেই চাইনিজ পরোটাটা নিয়ে, আর চাইনিজ পরোটা তাও একটু শুধু শুধু খেয়ে থাকে। পরোটার মধ্যে বেশ ভালো রকম কিন্তু ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, একটু মিষ্টি মিষ্টি লাগছে, লবণের পরিমাণটা পারফেক্ট। মানে তোমরা যদি চাও চাইনিজ পরোটাটা কিন্তু শুধু শুধু খেতে পারবে, এমন নয় তোমার তরকারির সাথে খেতে হবে। বাট এখানে তরকারিটা আনলিমিটেড দিচ্ছে। এর মধ্যে তোমাদেরকে ঘুগনিটা দেখায়, যা দেখতে পাচ্ছ মটরের পরিমাণ কতটা চাইনিজ পরোটাটার উপরে, ঘুগনি মটর দিয়ে খাওয়া যাক। চলো, ভালো খেতে। সিরিয়াসলি তোমাদের একটা কথা বলি, কলকাতার মতো জায়গায় স্ট্রিট ফুডে তোমরা যদি এইরকম এক বাটি ঘুগনি খেতে যাও না, সেখানে তোমাদের 10 থেকে 15 টাকা নিয়ে নেবে। তোমরা চাইনিজ পরোটা পাচ্ছ 2 পিসের দাম 12 টাকা, তার সাথে ঘুগনি পাচ্ছ আনলিমিটেড, আবার পাচ্ছ আলুর দম আনলিমিটেড। ঠিক আছে, এবার আলু কষাটা একটু দেখাই। দেখো বেসিক্যালি আলুর দমের ছোকলা কিন্তু ছাড়াইনি, ঠিক আছে, খোসা সমেত ইউজ করেছে। বাট আমি বলবো দেখো, খাবারের টেস্ট যদি ভালো হয় না, তাহলে খোসাটা ডাজ নট ম্যাটার, বিকজ অনেক জায়গায় এরকম আছে যে ছোকলাটা সমেত কিন্তু ইউজ করে। যতটা পাচ্ছি হাত দিয়ে কেটে দেখানোর চেষ্টা করছি। আলুর দমটা দিয়ে খাওয়া যায়। দেখো আলুর দমটা বেশ মশলাদার, ঠিক আছে, বাট এখানে কোনো ফুড কালার ইউজ করেনি। অন্যান্য জায়গায় আছে ফুড কালার দিয়ে কালার করে তরকারি, এখানে কোনো ফুড কালার ইউজ করেনি। এই যে কালারটা দেখতে পাচ্ছ আলুর দমে, পুরোটাই কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তৈরি করেছে। মানে এক কথায় বলতে গেলে 6 টাকা পিস চাইনিজ পরোটা, সাথে আলুর দম আর ঘুগনি, জাস্ট অসাধারণ। তোমরা অবভিয়াসলি এখানে আসবে এবং ডেফিনেটলি খেয়ে ট্রাই করে দেখো তোমাদের কেমন লাগে। আমার খেতে তো দারুণ লেগেছে। চলো এখন এতটা কোয়ান্টিটি আছে, এগুলো সব খেয়ে নিই, দেন ব্যাক করছি। ওকে সো অলরাইট গাইস, আমি কিন্তু এখন চাইনিজ পরোটার এখান থেকে খেয়ে বেরোলাম। এখন ঘড়িতে বাজে ঠিক কাটায় কিন্তু 12:30, মানে একটু পরেই কিন্তু শেষ হয়ে যাবে। বাট এখানে ক্রেজটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে, এখনো পরিমাণে কিন্তু রীতিমতো ভিড় হয়ে আছে। তো তোমাদেরকে বলে দিই তোমরা এখানে আসবে কি করে। দেখো তোমরা মেট্রো স্টেশনে আসবে, যতীন দাস পার্ক মেট্রো স্টেশন, ঠিক আছে, কালীঘাটের আগে। ওখানে এসে কিন্তু 5 নম্বর গেট থেকে বেরোবে, বেরোলে কিন্তু চাইনিজ পরোটার দোকান। আর ওই পাশে দেখতে পাচ্ছ বসুশ্রী সিনেমা হল, সিনেমা হলে কিন্তু একদম অপোজিটে এইখানে কিন্তু দাদারা বসে। তো অবভিয়াসলি তোমাদের বলবো চাইনিজ পরোটা এখানে খেতে আসো, 6 টাকায় জাস্ট অসাধারণ খেতে। তো ডেফিনেটলি তোমরা যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকো, মেক শিওর ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজে নতুন হলে ফলো করো। ফেসবুক পেজে কিন্তু 10,000 পরিবার খুব তাড়াতাড়ি চলে এসেছি, তাড়াতাড়ি করো। আর ইউটিউবে কিন্তু তাড়াতাড়ি 6,000 পরিবারটা কমপ্লিট করে দাও। দেখা হচ্ছে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে, ততক্ষণ যেন হাই ফান এন্ড বাই।